হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিও সবরে স্বাগতম। আশা করি সব ভালো আছেন। যেমনটা দেখতে পাইরা আজকে হয়েছে আপনার লগে শেয়ার করলাম একটা দই রেসিপি, যেটা হয়েছে আমি বানাইছিলাম ঈদের দিন। এই রেসিপিটা ট্রাই করার পর থাকি বাসার যেদিনও আমি দই বানাই এই দইটাই বানাই। আমার কাছে খুবই সহজ মনে হয় আর খাইতে হয়েছে খুবই মজা। তবে রেসিপিটা আমার নিজের না, আমি একজনেরটা ফলো করে বানাইছি, যেটা হয়েছে আমি ফেসবুকেও পাইছিলাম। যেমনটা দেখতে পাইছেন আমি দুইটা ক্যান নিয়েছি এভাপোরেটেড মিল্ক, যেখানে আছে 480 ml করিয়া। তো আপনারা 2 লিটার মিল্করে জাল দিয়ে 1 লিটার বানাইতে পারেন। এরপরে দিয়েছি হয়েছে কনডেন্সড মিল্ক পুরাটা, মিষ্টিটা হয়েছে যার যার ইচ্ছা মতো দিবা। আমি হয়েছে আমার ইচ্ছা মতো দিছি, মিষ্টির পরিমাণ পারফেক্ট আছিল। আমি হয়েছে ফেসবুকে একটা লাইভ করছিলাম, লাইভটা কি হয়েছে লাইভও করছি, এর মধ্যে ভিডিও বানাইছি, দুইটা কাজ একসাথে করছিলাম। ঈদের দিনটা খুবই ব্যস্ততায় গেছিল, তবে আজকের এই পোস্টটা দেখার পর মনে হয়েছে যে যদি আরও একটু সময় থাকা যাইতো, কারণ ঈদের দিন হয়েছে আমার কাজ আছিল। এইবার ঈদের সময়ও কাজ রাখছি। এবার আমার মনটা হয়েছে খুবই খারাপ আছিল বলতে বাংলাদেশের কথা হয়েছে খুব মন চায়। এই সুইডেনও আবার পরে আমার 4-5 বছর হয়ে গেছে। তো বাংলাদেশে আমি গতবার গেছিলাম, আমার প্রতি বছরও নানি একটা সময় পরে মন টানে। যদিও বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না এই সময়ে, আমি হয়েছে খুবই ঘুরতে ভালো পাই। একখানো বই থাকতে আমার হয়েছে ভালো লাগে না, বা বাসার থাকাটা হয়েছে আমার ভালো লাগে না। এর লাগে হয়েছে আমি চিন্তা করি যে বাংলাদেশেও গেলে প্রতিটা স্টেপও হয়েছে বাবা লাগে, যে একটা গাড়ি নিয়েছি বাবা লাগবো, একটা এই নিয়েছি বাবা লাগবো। যাই হোক, এগুলো হয়েছে না হয়। এরপরে দিছি হয়েছে টক দই। আমি ব্যবহার করছি হয়েছে যে এই ক্রিমি ইয়োগার্ট, এটা যার মাঝে পানির পরিমাণ হয়েছে খুবই কম। গ্রেকিস্ক ইয়োগার্ট, মানে গ্রিকল্যান্ডের মনে হয়। যাই হোক, এই ইয়োগার্ট হয়েছে খাইলে মুখের মাঝে একটু দানা দানা বাইরে যায়, কিন্তু এই মিষ্টি দইটা খাইলে আমার মুখের মাঝে কিছু বাইরে না, বা আমার স্কিনে কোনো প্রবলেম হয় না। টক দইয়ের পরিমাণ দিব হয়েছে 5 টেবিল চামচ। আমি একটু বেশিও দিছিলাম, আমার শেষ করা দরকার আছিল দইটা, এর লাগিয়া। তো এরপরে খুব ভালো করে মিক্স করবা হয়েছে হুইস্ক দিয়ে। আমি তাড়াহুড়ার মাঝে আমার হুইস্কটা হয়েছে খুঁজিয়ে পাইছিলাম না, তবে হুইস্ক দিয়ে মিক্স করলে ভালো করে হয়েছে মিক্স। এরপরে আমি একটা চাকনির সাহায্যে বালা করে চাচ্ছি, যাতে হয়েছে কোনো কি না থাকে, লাম্পস বা কোনো দলা জমিয়া না থাকে, দইটা হয়েছে পারফেক্ট হয়। এই আফুটা আমার যে ভিডিও দেখাইছিল তাই নইছে ওভেনরে 10 মিনিটের মতো প্রিহিট করছে না, আমিও আমার ওভেনটারে প্রিহিট করছি। প্রিহিট করার পরে ওভেনের ভিতরে রাখছি। রাতের বেলা মনে হয় 7 থেকে 8 ঘন্টা আসিল। কাজ আছিল হয়েছে আমার ডিনারও, যেহেতু আমার রেস্টুরেন্ট, সো ডিনারও। কিন্তু আওয়ার পরে হয়েছে যে আমি দেখি আমার দই যেমনিও আছিল অমনি একটু হয়েছে বইছে না। ওভেনও হারানির পরে আমি আরো 2-3 মিনিট, এটা রয়েছে 2-3 মিনিট না 5 মিনিটের মতো দই রয়েছে একটু গরম করছি। তারপরে ওভেনটারে বন্ধ করে খুলিয়ে রাখি দিছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার উন্দালো বানাইতে হয়েছে। তো উন্দালো কেমনে বানাইছি এটা দেখার লাগে হয়েছে আমার লগে থাকতে হইব, আমার ফলো করতে হইব। আমি হয়েছে অন্য ভিডিওত হইমু। তো এই যে দেখেন আমার দইটা হয়েছে খুবই পারফেক্ট হয়েছে, আর খাইতে হয়েছে খুবই মজা। কি হইতাম কতটা ক্রিমি হয়েছে আপনারা হয়েছে দেখেন, খাইতে খুবই মজা ছিল। আমি এই দইটা হয়েছে সবাই রেকমেন্ড করি, সম্ভব নয় আর না আপনারাও বানাই খাওয়াইতাম।